মহেশতলায় অবৈধ দোকান নির্মাণ করাকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে বচসা ও হাতাহাতি। গুরুতর আহত অবস্থায় নির্মাণকারী চিকিৎসাধীন বেসরকারি হাসপাতালে। নির্মাণকারী এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের চ্যাটার্জি পাড়ার মোড়ে বহু পুরনো একটি দোকান নতুন করে নির্মাণ করাকে কেন্দ্র করেই এই বচসার সূত্রপাত। সেই সময় দোকানটি চালাতেন রমেন্দ্রনাথ সাহা এবং তার স্ত্রী। প্রথমে একটি টেলারিং এর দোকান এবং পরে চায়ের দোকান দেওয়া হয়। পরবর্তী সময়ে ওনারা বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার পর তার ছেলে সৌমেন্দ্রনাথ সাহা এই দোকানটি চালাতেন। আমফান ঝড়ে ওই টালির ছাউনির দোকানটির বিশালভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন দোকানটি বন্ধ অবস্থাতেই ছিল। সৌমেন্দ্রনাথের দাবি, দীর্ঘদিন বন্ধ থাকার পর তার জামাইবাবু অরূপ কুমার সাহা ওই দোকানটি পুনরায় করার চিন্তা ভাবনা করেন। সেই মতোই তার অভিযোগ, তিনি দোকান নতুন করে নির্মাণের জন্য 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ দাসের কাছে একাধিকবার গেলেও তিনি অনুমতি দেননি। বাধ্য হয়েই তিনি মহেশতলার পৌর প্রধান তথা বিধায়ক দুলাল দাসের কাছে গেলে তিনি মৌখিক অনুমতি দেন বলে দাবি সৌমেন্দ্রনাথ সাহার। তার দাবি, সেই মৌখিক অনুমতির সাপেক্ষেই নির্মাণ কাজ করতে গেলে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ দাস এবং তার অনুগামীরা বাধা দেয়। অভিযোগ খানিক বাদেই কাউন্সিলর এবং তার অনুগামীদের সাথে বচসা ও হাতাহাতি শুরু হয়। অভিযোগকারীর দাবি, সৌমেন্দ্র এবং তার জামাইবাবু অরূপ কুমার সাহাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়, যার ফলে গুরুতর আহত অবস্থায় জামাইবাবু অরূপ সাহা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বছর খানেক আগেই তার অপারেশন হওয়ায় তিনি খুব দ্রুতই মারধরের ফলে ঘায়েল হয়ে পড়েন। বর্তমানে ওই বেসরকারি হাসপাতালের আইসিইউতেই তিনি চিকিৎসাধীন। কিন্তু প্রশ্ন উঠেছে, আর্থিক অবস্থার কথা চিন্তা করে মৌখিক অনুমতি পৌরপ্রধান দিলেও ওয়ার্ড কাউন্সিলর কী কারণে এতটাই উত্তপ্ত হয়ে উঠলেন যে বাদানুবাদ থেকে হাতাহাতি পর্যায়ে ঘটনাটি পৌঁছালো? এই প্রশ্ন সৌমেন্দ্রকে সংবাদ মাধ্যম করাতেই তিনি যা বললেন তা রীতিমতো চমকে ওঠার মতন। আসুন শুনে নিন তিনি সংবাদ মাধ্যমকে ঠিক কী বলেছিলেন। তা আমার দোকান একটা আছে চ্যাটার্জি পাড়া মোড়ে, 45 বছরের পুরনো দোকান। বাবা মা আমার দুজনেই মারা গেছে, ওনারাই বেঁচে থাকতে দোকানটা চালাতো। কিসের দোকানটা? একটা চায়ের দোকান ছিল। তার দোকানটা ছিল হলো একটা টিনের দোকান ছিল, চারিদিক দিয়ে টিন শেড, উপরে টালি। তার দোকানটা এই আমফান যখন হয়েছিল তার আগে আমি চালাতাম। আমফান যখন হয়েছিল তখন দোকানটা আমফানে পুরো একদম নষ্ট হয়ে যায় এবং সেটাকে তৈরি করার জন্য, নতুন করে কনস্ট্রাকশন করার জন্য আমি ওখানকার 32 নম্বরের যে কাউন্সিলর পীযূষ দাস, ওনার কাছে আমি যান। এটা 1 বছর আগে থেকে ওনার কাছে আমি বারবার করে যাই, 5 বার যাই। আমাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, বারবার করে ঘুরিয়ে দেওয়া হয়েছে, লিখিত নিয়ে গেছে, আমার চিঠিও অ্যাকসেপ্ট করেনি, কিছুই গ্রহণ করেনি। তারপরে যখন এমএলএর কাছে যাই, দৌড়াদৌড়ি করি, তখন এমএলএ আমাকে এই পারমিশনটা দেয় এবং পীযূষ দাস কিছু আমাকে শর্ত রাখে। বলেছিল যে আমাকে উপরে টিন দিতে হবে এবং আমাকে 1 ফুট করে চারদিকে ছাড়তে হবে। ওনার মূল বক্তব্য, আজকের এই যে সমস্যাটা উনি যে তৈরি করছেন সেটার একমাত্র কারণ হলো ওনাকে আমি ছাদটা দিইনি বলে। কারণ উনি যে শর্ত রেখেছিলেন যে ওনাকে পুরো ছাদটা দিয়ে দিতে হবে, উনি অকুপাই করবেন ছাদটা, সম্পূর্ণ আমার পুরো খরচায়। আর উনি ছাদটা এখন নিতে চাইছেন, আমাকে শুধু দোকানের নিচটা অংশ দোকান করতে দেবে, কিন্তু উনি আমার ছাদটা পুরো অকুপাই করবেন। চেয়ারম্যানের পারমিশনকেও তিনি গুরুত্ব দিচ্ছে না, চেয়ারম্যানের কথাকেও কোনো গুরুত্ব দিচ্ছে না। চেয়ারম্যান সাহেব যা আমাকে বলেছেন, পারমিশন আমাকে দিয়ে দিয়েছে এবং ওনাকেও বলেছে, কিন্তু উনি চেয়ারম্যানের কোনো কথাকেই গুরুত্ব আর কিছু বলছে না। আজকে যখন কনস্ট্রাকশন করতে যাব, বালি থালি ফেলবো, নিয়ে যাব, যখন ফেলা হবে তখন আমাদের প্রথমে উনি এসে তো ট্রেন দেন, আমার জামাইবাবুর সঙ্গে ছিলেন, আর তার সাথে আমি ছিলাম এবং দুজনকে ট্রেন দেওয়া হয় এবং হাতাহাতি হয়। কাউন্সিলর নিজে দাঁড়িয়েছিল, কাউন্সিলরের ইনস্ট্রাকশানে ওনার অনুগামীরাই লাঠালাঠি শুরু করেছে এবং কিছু ওখানকার একজনের নাম আমি জানি, যার ওখানকার দোকানদার, সে হলো বিশু ভৌমিক, সে এবং আরও অনেক আছে, যারা সবাই একসাথে চড়াও হয়ে পুরো প্ল্যান করে একদম ওনাকে মেরেছে। আর মাথায় ওনার এখন মাথার এখানে একটা গভীর ক্ষত হয়েছে, ডাক্তাররা সিটি স্ক্যান করতে বাধ্য হয়েছে, কন্ডিশন একেবারে ক্রিটিক্যাল আছে। ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, 1 বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমি বলা সত্ত্বেও যে ওনাকে মারবেন না, উনি অসুস্থ, ওপেন হার্ট সার্জারি, আমার কথা শুনিনি, আমাকে এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ব্যবহার করেছে। এখন আমি জোরে কথা বলতেও পারছি না ঠিকমতো, আর হাত দিকেও ব্যথা করছে। আমার নাম সৌমেন্দ্রনাথ সাহা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত এলাকায় মোতায়েন রাখা হয় পুলিশ। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে মহেশতলা থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই মর্মে 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল পৌরপিতা পীযূষ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো কিছু বলতে অস্বীকার করলেও ফোনের মাধ্যমে তিনি জানান, অবৈধ নির্মাণকে বাধা দিতে গেলেই নির্মাণকারীরাই চড়াও হয় কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। তবে তিনি পাল্টা কোনো অভিযোগ করবেন কিনা তা নিয়ে তিনি কোনো প্রকার সদুত্তর দেননি। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।